হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ লাইভ। আজকে সারাদিনে কোনো লাইভ বা ব্লগ কিছু আপলোড করিনি। শরীরটাও খুব একটা সাথ দেয়নি, আর সেভাবে লাইভও করা ইচ্ছা করেনি। ঝটপট জয়েন করে নাও লাইভ। আমি প্রসূন, এই মুহূর্তে লাইভে আছি। তো বন্ধুরা, হোম ডেলিভারি কাজ করে কত টাকা ঠিক উপার্জন করা যায়, সেটা আজকের মেন আলোচনার বিষয়। দেখো বন্ধুরা, হোম ডেলিভারি কাজ বিভিন্ন রকমের হয়। যেমন খাবার হোম ডেলিভারি করা, যেমন কোনো র মেটেরিয়ালস হোম ডেলিভারি করা, আবার যেমন ধরো কোনো ছোটো ছোটো পার্সেল হোম ডেলিভারি করা। তো বেসিক্যালি এখন বাজারে দুটো কাজই বেশি ভালো চলছে। এক হচ্ছে হোম ডেলিভারি কাজ, আর দুই হচ্ছে ড্রাইভিংয়ের কাজ। হোম ডেলিভারি কাজের বিষয়ে আসি। হোম ডেলিভারি কাজ বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট চার্ট থাকে। কোনো কোনো কোম্পানিতে ফিক্সড স্যালারির বেসিসে নেয়। যদি বাইক থাকে তার সাথে তোমরা তেলের খরচা পেতে পারো, আর তার সাথে অ্যাডিশনাল দেয় ওরা। মাস গেলে ফোনের যে বিল, সেটাও হয়তো দেয়। আগে দিত, এখন দেয় কিনা আমার অতটা আইডিয়া নেই। বাট আমার কাছে যে অপশানটা আছে, ঝিনুক সরকার বর্মন, ওয়েলকাম বন্ধু। তো বন্ধুরা, আমার কাছে যে আইডিয়াটা হচ্ছে যে আমি এখন বর্তমানে একটা জায়গায় কাজ করছি। তোমরা সকলেই জানো, আমি delivery.com-এ কাজ করছি। গত বছরও আমি delivery.com-এ কাজ করছিলাম, বাট অন্য লোকেশানে, সেখানকার গুডউইল থেকে। কিন্তু আমি এই লোকেশানে কাজ পাই 1 বছর বাদে, মানে কাজ কন্টিনিউ করছিলাম না 1 বছর। লাস্ট 1 বছর আমি এই কাজ করিনি, সকলেই জানো। আর আমি আবার হোম ডেলিভারি কাজে ব্যাক করি ডেটাকে কাজে লাগানোর জন্য। কারণ সকালবেলা খাবারের ব্যবসার কোনো রকম চাহিদা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কনসেপ্টটা একটুখানি মডিফিকেশানেরও ব্যাপার ছিল। তাই মডিফিকেশান করে রিস্টার্ট করতে গিয়ে একটু সময় লেগে যাবে। তা আমার নিজের কত টাকা ইনকাম হয় সেটা আমি তোমাদেরকে আগে বলি। দেখো, হোম ডেলিভারি কাজ যারা বাইকে করো, তাদেরকে অনেক জিনিস মেনটেন করতে হয়। যেমন বাইক বা স্কুটি, মানে 2 হুইলারে যারা করো, মানে বাইক স্কুটি এইসবে, তাদেরকে তোমাদের হেলমেট পরতে হবে, অনেক সেফটি রাখতে হবে। তারপরে সিগন্যাল মেনে চলতে হবে। তারপরে কাগজপত্র, গাড়ির লাইসেন্স, নিজের ড্রাইভিং লাইসেন্স, এগুলো ঠিকঠাক থাকতে হবে। বাট আমি সাইকেলে করি। আর সাইকেলে করলে একটা জিনিস কি, একটু পেছন ফাটে, সত্যিকারের কথা। আর কোনো এসবের কোনো দরকার হয় না। কাগজপত্র বলো, মোটামুটি লিমিটেড স্পিডেই চালানো যায়, বা তুমি তোমার মতন চালাতে পারবে। বাট অ্যাক্সিডেন্টের যে ব্যাপারটা, সেটা নিজের হাতেই নিজের কন্ট্রোলটা থাকে। এবার অ্যাক্সিডেন্ট তো আর বলে আসে না, সেটা ভাগ্য বিধাতা সেভ করে রাখে আর কি, কোন টাইমে কার কী হবে। তবে নিজেকে বাঁচিয়ে নিজেকে চলতে হয়। তো আমিও সেভাবেই চলাফেরা করি। গতকাল যেমন আমাদের 49 পিনকোডে ডেলিভারি ছিল, বেশ কিছু জায়গায় আমি ডেলিভারি করেছি।
তো একজন ব্যক্তি সাইকেলে ডেলিভারি করুক বা বাইকে ডেলিভারি করুক, মোটের ওপরে সে 10 থেকে 12টা পার্সেল একটা রুটে 1 ঘন্টায় দিয়ে দিতে পারে। আমি পারি আর কি, রুট যদি চেনা থাকে। এমনও হয় অনেক সময় নতুন নতুন যারা জয়েন করি আমরা ডেলিভারি কাজে, আমরা একই জায়গায় হয়তো এক্ষুনি গেছি, সেকেন্ড টাইমে ঘুরে এসে তারপর আর একটা পার্সেল অন্য জায়গায় দিয়ে সেকেন্ড টাইমে ঘুরে এসে আবার সেই একই জায়গায় আসি। তো যেহেতু খাটনিটা ডবল হয়ে যায়, এনার্জিটাও অনেকটা লস হয়। আর যেহেতু সাইকেলে ডেলিভারি প্রচুর এনার্জির দরকার হয়, প্রচুর, মানে অত বড় ভারী লোডেড ব্যাগটা নিয়ে ডেলিভারি করা, পিঠে করে সাইকেল চালাতে চালাতে, তারপরে অনেকটা কিলোমিটার হাফ থেকে আসার পরে পিনকোডে এসে ডেলিভারি করা যে কতটা চাপ। আর এখনকার যে বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে ডেলিভারি করা আরও বেশি চাপ। প্রথম সেফ রাখতে হয় ফোন বা মোবাইল ফোন, যেটাকে আমরা বলি স্মার্টফোন, যেই ডিভাইসের মাধ্যমে আমার ডেলিভারি ডেটাগুলো আমি আপলোড করি, যে ডেলিভারি হলো কি হলো না, বা কাস্টমার অ্যাভেলেবেল আছে না কাস্টমার অ্যাভেলেবেল নেই, সমস্ত কিছু যে ডেটা আপলোড করি, কাস্টমারকে কন্ট্যাক্ট করা, কাস্টমারের লোকেশনে ম্যাপ দেখে পৌঁছানো, সমস্ত কিছু কিন্তু ওর জন্য দরকার স্মার্টফোনটা ঠিকঠাক রাখা। তো বন্ধুরা, কানেকশান একটু স্লো দিচ্ছে, তবুও 4G ইউজ করছি, জানি না কেন কানেকশান স্লো দিচ্ছে। তো বন্ধুরা, এটুকুই বলবো যে সমস্ত কাজেই চ্যালেঞ্জ থাকে, আর চ্যালেঞ্জ যে কাজে না থাকবে সেই কাজে বা যে কাজে তোমার কি বলে ওই জিনিসটা তুমি পাবে না, কি হ্যাঁ লড়াইয়ের ব্যাপারটা থাকে, কি আমি এটা করে দেখাবো বা আমাকে এই জিনিসগুলোকে অতিক্রম করে আমাকে করতে হবে কাজ। তো সেইগুলো কিন্তু দরকার আছে। অলরেডি 90% ডেটা শেষ হয়ে গেছে, বেশিক্ষণ হয়তো লাইভ করতে পারবো না, লাইভটা হয়তো খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেবো আমি, আগামীকাল আবার লাইভে আসবো। তো বন্ধুরা, মোটামুটি ঘন্টায় 10টা করে যদি পার্সেল তোমরা ডেলিভারি করতে পারো, 5 ঘন্টা কাজ করলে তোমরা সারাদিনে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারো। তো আমি বলছি না কি ডেলিভারি কাজে জয়েন করো, বাট যাদের মানে দিনের বেলাটা কাজ থাকে না, তোমরা কাজ করতে চাও, তোমরা ডেলিভারি কাজে জয়েন করতে পারো, মোটামুটি একটা ভালো ইনকাম আছে। আর অনেক ধরনের কাজেরই ব্যবস্থা আছে, সকাল দুপুর বিকাল রাত 4টে বেলা হয়, 4টে প্রহর যাকে বলে। তো 4টে প্রহরের লোক 1টা প্রহরে হয়তো ঘুমায়, 3টে প্রহর এর মধ্যে 2টো প্রহর কাজ করে, 1টা প্রহর অ্যাশ করে বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে। যাই হোক, চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ব্লগে। বেশিক্ষণ আমি লাইভ করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ইন্টারনেটের কানেকশানটা খুব একটা ভালো না, খুব হাই স্পিড ইন্টারনেট আমার যাচ্ছে, বাট আমার বাড়িতে এখন ওয়াইফাই করিনি, ওয়াইফাই করব, তারপরে যত খুশি আনলিমিটেড আমি লাইভে আসতে পারবো। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর লাইক করো, রিলস দেখো, মোটামুটি রিলস বানাই যেটুকু পারি, হাওয়া গোবা ছেলে আমি। চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভ্রমণ আড্ডা। বাই বাই।